সেশনটা করছি ন্যায্য সবুজ রূপান্তরের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার যেটাগুলো দরকার। আমাদের 3টা প্রেজেন্টেশন থাকবে এখানে। জাস্ট আইডেন্টিফাই করতে চাচ্ছি যে আমাদের সরকারের মধ্যে বিভিন্ন ইনস্টিটিউশনস কাজ করার কথা গ্রিন এনার্জির উপরে, রিনিউয়েবল এনার্জির উপরে। আমরা যখন দেখছি যে একটা আর্জেন্সি আছে একটা জাস্ট বা গ্রিন এনার্জি ট্রানজিশনের, যেখানে আসলে আমাদের অ্যাটেনশনটা গত কয়েক বছরে ঠিকমতো দেওয়া হয়নি। আমাদের বিভিন্ন এনার্জি প্ল্যানস, বিভিন্ন এনার্জি প্রজেক্টসের মধ্যে দেখা গিয়েছে যে যেই জিনিসগুলো আমাদের করার দরকার, যেই আর্জেন্সিটা, যেই রিসোর্সেসগুলো আমাদের দেওয়া উচিত টুয়ার্ডস দ্য রিনিউয়েবল এনার্জি, ওইটা হয়নি। আমাদের সবসময় বলা হয় যে আমাদের 90 দশক এবং 2000s-এ যে সোলার হোম সিস্টেমের পরিকল্পনাটা হয়েছিল খুবই সাকসেসফুল, অনেক ডিস্ট্রিবিউটেড সোলার হোম সিস্টেম করা হয়েছিল, কিন্তু 2024-এ এসে যেটা দেখা যাচ্ছে যে আসলে আমাদের রিনিউয়েবল এনার্জির যেই পার্সেন্টেজ আমাদের এনার্জি ব্ল্যান্ডে এখনও খুবই কম রয়ে গিয়েছে। কিন্তু এটা এখন আমাদের ক্লাইমেট চেঞ্জের জন্য বলি, আমাদের ইকোনমিক্সের জন্য বলি, আমাদের সব দিক থেকেই এটা বাড়ানোর একটা আর্জেন্সি আছে। কিন্তু ওটা করার জন্য যে ইনস্টিটিউশনাল সাপোর্টটা দরকার, ওইটার জন্যে কি আসলে আমাদের ইনস্টিটিউশনগুলো রেডি আছে নাকি, আমাদের গভর্নেন্স সিস্টেমগুলো রেডি আছে নাকি, হোপফুলি ওটা নিয়ে আমাদের প্রেজেন্টাররা আমাদেরকে একটু বুঝাতে পারবে। সো উইথাউট ফার্দার ডু আমি প্রথম প্রেজেন্টেশনে চলে যেতে চাই, যেটা হলো হেলেন মাসিয়াত প্রিয়তি, সেন্টার ফর পলিসি ডায়ালগের রিফর্ম এজেন্ডা ফর এনার্জি অ্যান্ড পাওয়ার রিলেটেড ইনস্টিটিউশনস ফর জাস্ট ট্রানজিশন ইন বাংলাদেশ।